কুবরা হাদিস নাম্বার 916 রাসূলুল্লাহ বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতিও করা যাবে না, অন্যের ক্ষতিও করা যাবে না। নিজের ক্ষতি যেমন হারাম, অন্যের ক্ষতি করা তেমন হারাম। এখন এই অবস্থায় যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম কিন্তু বসতে অক্ষম, তার মানে বসে সালাত আদায় করেন কিন্তু দাঁড়াতে পারেন, তাহলে চেয়ারটা কোথায় রাখবেন? স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন হবে কি, যেহেতু দাঁড়াতে পারছেন তাহলে কাতারের সাথে কি কাতারবদ্ধ সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন, এটা ঠিক আছে কথা। তবে ওই যে হাদিসটা বললাম, হাদিসটা মাথায় রাখেন। এখন ওই ব্যক্তি যদি পেছনে ওই যেই চেয়ার বা টুল সেটা পেছনে দিলে পেছনের কাতারে সালাত আদায় সমস্যা হবে না? অবশ্যই সমস্যা হবে। তারা রুকু করতে সমস্যা, সাজদা করতে সমস্যা, অনেক প্রতিবন্ধকতা চলে আসবে। সেই ক্ষেত্রে কি হবে? এই জন্য এই বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রফেসর উনি বলেছেন এই কিতাবে যে ফাফি হাদিল হাল, এই অবস্থায় ফাইন্নাহু তুদাউ আরজুলুল কুরসি আল আমামিয়া মুহাদা লি আরজুলিল মুসাল্লিন, মুসল্লিদের পা যেইভাবে থাকে কাতারে, ওর চেয়ার বা টুল সেইভাবে থাকবে, পেছনে যাবে না। কারণ পেছনে গেলে তার লাভের থেকে ক্ষতির পরিমাণ কি বেশি, তো পেছনে দেওয়া যাবে না, সামনেই থাকবে। আবার ওই সামনে একটু বেশি সামনে দাঁড়াবে, তো তার সামনে দাঁড়ানোতে এটাও সালাতের কোনো আপত্তি সৃষ্টি করবে না। সুতরাং সকল অবস্থায় আমরা বলতে পারি যে চেয়ার পেছনে যাবে না। হ্যাঁ, যদি এমন কোন স্পেশাল কাতার থাকে, মসজিদে নববী, বাইতুল্লাহ, হারামাইন শরীফ হয় না, এমন কিছু চেয়ার রয়েছে যেগুলোর পায়া অত্যন্ত ছোট, মানে অল্প কিছু জায়গা স্পেস নাই, কিন্তু আমাদের এই চেয়ারগুলো অত্যন্ত বেশি জায়গা নেই, তো এত সমস্যা। এই সমস্যার সমাধান এই দুইটা, এর বাইরে কোনো সমাধান নাই। এর জন্য আমি বলবো যে যারা চেয়ারে বা টুলে সালাত আদায় করছেন, আমি প্রথমত বলবো আপনারা চেষ্টা করবেন চেয়ার বা টুলকে পরিহার করে আপনি চেষ্টা করবেন বসে সালাত আদায় করা। এই যে সালাতে আমরা তাশাহুদে যেভাবে বসে থাকি সেইভাবে, যদি সেইভাবেও বসতে না পারেন, প্রয়োজনে আপনি আপনার ইচ্ছা মতো বসতে পারেন, আপনারা যেভাবে বসে আছেন, অথবা দুই পাকে সামনে দিকে বিছিয়ে দিতে পারেন, এক পাকে গুটিয়ে এক পা সামনে বিছাতে পারেন, কোনো আপত্তি নেই। আমি বলবো আগে এইভাবে চেষ্টা করবেন। যদি এটা করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি চেয়ার বা টুল ব্যবহার করতে পারেন, এটা নাজায়েজের কিছুই নেই। আর অনেকেই যারা আমরা সাধ্য ক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে সালাত আদায় করছি, যারা দাঁড়াতেও পারি, বসতেও পারি, রুকু সাজদা সব করতে পারি, কিন্তু আমাদের খায়েশ, মনের চাহিদা পূরণ করার জন্য চেয়ারে সালাত আদায় করছি, এদের সালাত বাতিল, এদের সালাত হবে না। সক্ষম থাকলে কোনো ব্যক্তি দাঁড়ানো সক্ষম, তিনি অথচ বসে সালাত আদায় করছেন, তাদের সালাত কি বাতিল। এই জন্য আমরা চাইবো এই বিষয়গুলোকে সমন্বয় করে আমরা সুন্দরভাবে সালাত আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সালাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, গোটা বিশ্বের মুসলিম জাতিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, এবং নির্যাতিত মুসলিমদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সকল বিধর্মী রাষ্ট্রগুলো এবং যেই সন্ত্রাসী রাষ্ট্রগুলো রয়েছে যারা মুসলিমদেরকে ধ্বংস করতে চাই, রব্বুল আলামিন তাদেরকে যেন সমূলে মূলোৎপাটন করেন, আল্লাহুম্মা আমিন। সময়